দর্শক, আমরা এখানে যে বিষয়টা প্রশ্নটা জানলাম সেটা হচ্ছে, অনেক স্বামী এমন আছে মেলামেশার পূর্বে তার স্ত্রীর লজ্জাস্থান দেখতে চাই। এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, প্রথমত কথা হচ্ছে লজ্জাস্থান দেখা না দেখার ব্যাপারে শরীয়তের একটা নির্ধারিত মানদণ্ড এখানে আছে। কোনো প্রয়োজন ছাড়া, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেওয়া, এটা দৃষ্টিশক্তির জন্য কল্যাণকর বা ভালো নয়। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপন্থী, এটা তাকওয়া পরিপন্থী একটা কাজ। কিন্তু একজন স্বামীকে যেহেতু আল্লাহ তাআলা স্ত্রীর সর্বাঙ্গ দেখার অধিকার আল্লাহ দিয়েছেন, আবার একজন স্ত্রীকেও স্বামীর সর্বাঙ্গ দেখার অধিকার আল্লাহ দিয়েছেন। কোন স্বামী যদি কামনা বাসনা বেশি থাকে, সেক্ষেত্রে যদি এমনটা মনে হয় যে তার স্ত্রীর লজ্জাস্থান দেখলে তার মধ্যে উত্তেজনাটা বেশি আসবে, বা যে মিলনের যে সুখ আছে এটা অনেকটা বেশি পাবে, বা সহবাস সংক্রান্ত যে সুখ সম্ভোগ আছে এটা অনেকটা বেশি পাবে, সেক্ষেত্রে একজন স্বামী যদি তার স্ত্রীর লজ্জাস্থান দেখতে চায়, এটা শরীয়ত ইসলাম কিন্তু বৈধতা বা এটা জায়েজ করেছে, এটা হারাম কিছু নয়। তবে না দেখাটা হচ্ছে তাকওয়া। তবে ফতোয়ার আলোকে একজন স্বামী তার স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবে। এক্ষেত্রে বোন, আপনার কাজ হচ্ছে, আপনি কিন্তু তাকে বাধা দিতে পারবেন না, তাকে এতটুকু বলতে পারবেন যে এটা নর্মালি গতানুগতিক ডেইলি বা এটা সার্বক্ষণিক বা সব সময় যেন এই অভ্যাসটা তার মধ্যে না থাকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মাজানরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দেখেননি, আমরাও দেখিনি। এটা কথার মাঝখানে কিন্তু বিষয়টাকে গোপন রাখা হয়েছে। কি দেখেননি, রাসূল দেখেননি, তারা দেখেননি, ওই কথাটা বলেন নয়। দেখেন ইসলাম কত সুন্দর, কি সুন্দর ইসলামের বিউটি বা ইসলামের সৌন্দর্যটা কত সুন্দর, যে এখানে যে এই শব্দটা, অর্থাৎ এটা একটা গোপন সিক্রেট একটা অঙ্গ, এটাকে কিন্তু স্পষ্টভাবে হাদিসে এটা বলা হয় না। এজন্য প্রিয় দিনী বোন, আপনার স্বামী যদি মেলামেশার পূর্বে যদি আপনার গোপন অঙ্গ দেখতে চায়, সেক্ষেত্রে আপনার স্বামীর অধিকার এটা আছে। আপনার স্বামীকে আপনি এইভাবে কোরআন এবং হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের জীবনের আলোকে আপনি এটা বুঝাতে পারেন। আলহামদুলিল্লাহ, যদি বুঝাতে থাকেন, ইনশাআল্লাহ হয়তো আপনার স্বামীর মধ্যে একটা অভূতপূর্ব একটা পরিবর্তন সাধিত হতে পারে। তবে আমরা এটা বলবো যে হ্যাঁ, এটা ইসলাম, এবং আপনার স্বামী যদি বলে আপনাকে যেটা আমার অধিকার, হ্যাঁ, তার অধিকারের ভিতরে এটা পরে সে দেখতে পারবে, তবে দেখা জায়েজ, কোনো সমস্যা নেই, আপনি তাকে দেখাতে পারবেন। তো কোনো স্বামী যদি মেলামেশার পূর্বে স্ত্রীর গোপনাঙ্গ দেখতে চায়, তার জন্য জায়েজ, বৈধ। এখানে বাধা দেওয়ার অধিকার স্ত্রীদের নেই, বোঝানোর অধিকার আছে, কিন্তু বাধা দেওয়ার অধিকার স্ত্রীদের নেই। নর্মালি আমরা পুরুষ যারা আছি, আমরা মেলামেশার ক্ষেত্রে গোপনাঙ্গ দেখা এটা আসলে তাকওয়ার খেলাফ। কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে তার বিশেষ চাহিদা পূরণ করার জন্য, স্ত্রী কোনো প্রয়োজন ছাড়া, কোনো ওজর ছাড়া, কোন প্রকার শরীরী কারণ ছাড়া ফাআবাত, স্বামীর সাথে একান্তে সময় কাটাইতে অনীহা প্রকাশ করেছে কোনো কারণ ছাড়াই, ফাবাতা গদবান আলাইহা, এই স্বামী যদি তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাতটা কাটায়, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত এই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। ফেরেশতারা কি করতে থাকে? অভিশাপ দিতে থাকে। কোনো কারণ ছিল না, ফেসবুকিং করতেছে অথবা নাটক সিনেমা দেখতেছে, স্বামী ডাক দিছে, এখন ওনার ফেসবুকের টাইম চলতেছে, সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর পর্যন্ত এই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ দেয়। দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস শুনেন, কোন নারী স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে, চাকরি কর্মক্ষেত্র, বর্তমানে তো আপনার খুব চলতেছে নারী পুরুষ সমান অধিকার, এই জন্য স্ত্রী আপনার বিভিন্ন জায়গায় কাজের সুবাদে বান্দরবন যায়, সুন্দরবন যায়, বিভিন্ন জায়গায় যায়। স্বামী এটা অসন্তুষ্ট যে আমার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করবে। আর এই ঘটনা যে ঘটবে, তাই আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ 1500 বছর আগে এই জাতীয় কথা বলা গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন স্ত্রী যদি স্বামীর বিছানা ছাড়া অন্যত্র রাত্রি যাপন করে, এতে স্বামী অসন্তুষ্ট, স্বামী এটা চায় না, লানাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, স্ত্রী যতদিন স্বামীর কাছে না আসবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। বলেন তো এই দুই হাদিসে কাদের অভিশাপ পড়তেছে? স্ত্রীর উপর, ফেরেশতা। এবার একটা হাদিস শুনেন, এই হাদিসে আল্লাহ নারীর উপর রাগান্বিত হয়ে যায়, বিবির উপর রাগান্বিত হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1436 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন,
মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা, কোন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে প্রয়োজন পুরা করার জন্য, ফাতাবা, ওই নারী কোনো কারণ ছাড়া অস্বীকার করে বসে, কোনো কারণ ছাড়া রাগ হয়ে অন্যত্র চলে যায়, কারণ ছাড়াই স্বামীর উপর রাগ হয়ে 3 দিন 4 দিন স্বামীর সাথে কথা বলে না, অন্য জায়গায় আছে, নবীজি বলেন ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর উপর ততদিন অসন্তুষ্ট থাকে যতদিন তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে। আল্লাহ অসন্তুষ্ট ততদিন পর্যন্ত অসন্তুষ্টি যায় না যতদিন ওই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয় না। স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট হয়, স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। 4 দিন কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, শরীরী কোনো কারণ ছাড়া স্বামীর সাথে রাগ করে স্ত্রী অন্যত্র কাটায়, এই 4 দিন নামাজ রোজা সব করতেছি ঠিক আছে, এরপরে আল্লাহ তার উপর রাগান্বিত যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয়। মুসলিম